সবই তো আপনারা জানেন। আমি তো এই জগতের লোক ছিলাম না, আমার তো এদিকে খেয়াল ছিল না। আমি রাজনীতিতে মাথা দেওয়ার পিছনে দুটো কারণ। নাম্বার 1 কারণ হলো যখন চুচুড়ার মসজিদ মাদ্রাসায় এই রাজ্য সরকার মমতা ব্যানার্জি তালা মেরে দিয়েছিল, আমি ওটাকে খুলতে গেছিলাম। খুলতে যাবার সময় উনি দেখি পুলিশ না বাচ্চে পুরো ঘিরে ফেলেছে, কানা খুশি হচ্ছে, লাঠি চালাবে, পিটবে। আমি বলেছিলাম মাইকে, আজকে আমার 14-15 হাজার লোক আছে, আজ যদি তুমি পেটো কালকে বাংলায় সুদে আসলে বুঝে নেবো। কেন আমি তো জুলুম করতে আসিনি, আমি কারো ঘর তালা মারতে আসিনি। তুমি রাজ পাওয়ারের জোরে আমার মসজিদে তালা মারলে কেন, আমার মাদ্রাসা তালা মারলে কেন? আমি খুলতে এসেছি, ওই মসজিদ খুলেছি, আমি ওই মাদ্রাসা খুলেছি, আল্লাহর শুকর। সেখানে নামাজ পড়ে ঘরে এসেছি। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। সেই দিন ভাবলাম না লোহা না হলে তো লোহা কাটা যাবে না, হুজুর দ্বারা ফু দিয়া যায়, হুজুর দ্বারা তার পুলিশ কন্ট্রোল করা যাবে না, তার পুলিশ কন্ট্রোল করতে গেলে নেতা লাগবে। তো চিন্তা করছি কি করা যায়। তারপরে পরে এনআরসি করবে বললো না কেন্দ্র সরকার, ইনি বললো ছি ছি ক্যাকা সব করছিল না। আমি তখন বললাম ওই রকম ছি ছি ক্যাকা না করে, কোটি কোটি টাকা খরচ না করে, বাংলার মানুষ আপনাকে সিএম বানিয়েছে, আমাকে তো বানাইনি, আপনাকে বানিয়েছে। এদের পক্ষে আপনি সুপ্রিম কোর্টে যে কেস করুন, আমার বাংলা এটা হবে না। যেই বলেছি দেখছে ঠিক পয়েন্ট তো বলছে, লোক যদি ধরে লাইন ফেসে যাবো, সঙ্গে সঙ্গে ওই রাত্রিরে আমাকে চমকাবে বলে আমার বাড়িতে 2500 পুলিশ পাঠিয়েছে। শুনছেন আমার দরজায় কত লাঠি ফাতি ইট দিয়ে ভাঙা ভুঙি কত কি করেছে, আমি ঘরের মধ্যেই ছিলাম। কথা বুঝে আসছে? এ অনেক বড় কথা বলার সময় নেই। সকালে উঠে দেখি তালাটা এরম রয়েছে, সব ইট ফিট লাগা আছে, ভাঙা ছাড়ার চেষ্টা করেছে, হাত যেই দিয়েছি দেখি তালাটা খুলে গেছে। তার মানে আল্লাহ সাহায্য আমার উপরে আছে না? না না। তাহলে আল্লাহ সাহায্য যার উপরে থাকে সে কাউকে ভয় করে? তখন আমি ভাবলাম আর দেরি করলে হবে না। 17 ডিসেম্বর পুলিশ পাঠিয়েছিল, 21শে জানুয়ারি এর মধ্যে নওশাদকে বুঝালাম, হ্যাঁ আমি তো হুজুর হয়ে গেছি, জলসা টলসা করি, বাবারা বাবারা করছি, তো তুই তো এখন হুজুর হোসনি, তুই তো খেলাধুলা করছিস, পড়াশোনা করছিস, একটা কথা বলবো, রাজনীতি করবি? ও বলছে রাজনীতি কি কথা, আমি তো কোনোদিনই জানি না। ওকে কেউ চেনেও না, তো চেনে নাকি? আমি বলি আমি তোর গার্ড দেবো, বুঝিয়ে বাজিয়ে রাজি হবে না। আমি অনেক করে বুঝিয়েছি, দেখ মানুষকে বাঁচানো, দেশের জন্য লড়াই করা বিরাট পুণ্যের কাজ, আল্লাহ আরশাজিমে ছায়া দেবে বলেছে নাইপরান নেতাদের ঘরে। বলুন সুবহানাল্লাহ। এরা অনেক বুঝিয়েছি, বুঝিয়ে যাক আল্লাহর হুকুম রাজি হয়ে গেল। রাজি হয়ে যে কলকাতায় 21শে জানুয়ারি পতাকা ঘোষণা করে ওর হাতে তুলে দিলাম। এবারে প্রথম বছর ওকে কেউ চেনে না, একটু প্রচারে না নামলে হয়, ডাইরেক্ট আমি আইএসএফ এর ব্যানারে প্রচার করেছি, স্বীকার করছি। হারাম কাজ করিনি, যখন কাউকে ভয় করিনি, প্রচার করে আল্লাহ করে ভাঙরের মানুষকে হৃদয়ে জায়গা দিই। আল্লাহ যদি কোনোদিন জোটে হোক আর একা হোক, আল্লাহ যদি কোনোদিন ক্ষমতায় আনে নওশাদকে, টোটাল পশ্চিম বাংলার নাম্বার 1 সাজানো হবে ভাঙরকে ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? কেন এরা আমার সবাই চেষ্টা করেছে, সবাই চেষ্টা করেছে, কিন্তু খামারে গিয়ে চোরটাকে ধরতে পারে না। এরা ক্ষেত খুলিয়েছে, খামারে গিয়েও বার করে এনেছে। তবে খামারে বার করার জন্য ওসিলা হিসাবে নবী বংশের বাচ্চারও অবদান আছে। তবে অনেকেই বারে প্রচার করছে তোরা খেতে করে এলে খামারে করে নেবো নাকি, তাই তো নাকি? অত সহজ নয়। নওশাদ 5 বছর আগে যা ছিল এখন সে নওশাদ আর না। ওকে আমি ধরা পেচ্ছিনি, দেখাই হচ্ছে না। বাপ রে বাপ, এই দেখছিলাম কোথায় একটা মুর্শিদাবাদে প্রোগ্রাম, বিরিকেট হার মেনে যাবে এত লোক। কথা বুঝে আসছে না? আর ভাঙরের মানুষের জন্য টোটাল বাংলা দোয়া করে, বাইরে বাইরে রাজ্য দোয়া করে। আমি বাইরে বাইরে জলসা করতে যাই, তারাও দোয়া করে ভাঙরের মানুষের জন্য। কেন? দাদা হুজুরের আওলাদকে ভাঙরের মানুষ বুকে জায়গা দিয়েছে। সেই জায়গাতে এবারে বলুন, এই যে জিতার পরে নওশাদ ভাঙরে ঢুকতে পারছিল, ঘর ভাড়া পাচ্ছিল, জুলুম হয়েছে না হয়নি? 1.5 বছর ধরে ছুটি করেছে, কেস কামারি, জামিন করা, ঘর ভাঙা, তাড়িয়ে দেওয়া, ওর পিছনে খরচ হয়েছে না হয়নি? ওই পয়সাটা আব্বাস সিদ্দিকী দিয়েছে। শোনো তোমরা,
তারপরে 1.5 বছরের পরই পঞ্চায়েত ভোট এসে গেল। পঞ্চায়েত ভোটেতে আমার কয়েকটা ভাই শহীদ হয়ে গেল। তারপরে আবার কেস, আবার প্রতিবাদ সভা, জনসভা, খরচ হয়েছে না হয়নি? সেই পয়সা আব্বাস সিদ্দিকীকে দিতে হয়েছে। তারপরে চলে আসো, তারপরে পরেই দেখা যাচ্ছে লোকসভা ভোট চলে এলো। তারপরে আবার কেস কামারি, আবার লড়াই, আবার ঘর ছাড়া, আবার জুলুম, তার প্রোগ্রাম পিটিং করা, সেখানেও জামিন করা, সময় দেওয়া, খরচ হয়েছে না হয়নি? তারপরে চলে আসো, আবার চলে এলো কি বলে ওয়াকফ বিল, তার জন্য আন্দোলন, তার জন্য সময় ব্যয়, তার জন্য অর্থ দিয়া। তারপরে চলে এলো এসআইআর, তার জন্য আন্দোলন, তার জন্য অফিস তৈরি করা। নওশাদ ভাঙড়ে এত বিএলওদের সঙ্গে ছেলেদেরকে লাগিয়ে এত সুন্দর কাজ করেছে, ভাঙড়ের মানুষ মাত্র 3000 ডিলিট। আর এই 3000-এর মধ্যে বলে যাচ্ছি, শুধু ভাঙড় না, সব জায়গায় যাদের 2000 দিয়ে লিঙ্ক আছে তারা নিশ্চিন্তায় থাকো, নামের বানান আগে কিছু ভুল থাকার যাই থাক, ওর ঘাড়কে তুলতে হবে। কথা শুনছেন না শোনেন? পাগলামি সব জায়গায় করলে হয় না। দেশের সংবিধান যখন সাথে আছে, সব বেটাকে সংবিধানের সামনে ঘাড়কে নত করতে হবে। কথা বুঝে আসছে না? না, কিন্তু আজকে সিএম বলছে আমাকে জিতাও, আমি তুলে দেবো। হ্যাঁ গা, তোমার বেলাতেই তো সব নাম কাটা গেল, তুমি তো রুখতে পারলে না, তো তুলবে কি করে হবে? মানে বোকা বানাচ্ছে আবার। তো যাই হোক, এত কিছু সময়ের মধ্যে এক সময় গেছে, খরচ গেছে, পেরেশান হয়েছি, হসপিটাল করার সময় পেয়েছি। এক দ্বিতীয় নম্বর কথা, এই রাইনুলকে চেনো? ও আমার সংগঠন করতে হলে সুন্নতুল জামাত, এখন ও ভাইয়ের সাথে চলে গেছে। আর একজন মিন্টু শিকারি আছে, কথা বুঝে আসছে, ও আমার সংগঠন করতো, কথা বুঝে আসছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ওদের দুজনকে ফোন করতাম, ভাই জমি দেখ, জমি দেখ, ভাই জমি দেখ। ও দুদিন পরে বললো ভাই জমির কথা চলছে, আবার দুদিন পরে বলছে ভাই ওকে হুমকি দিয়েছে, ও জমি দেবে না বলছে। এখানে হুমকি চুমকি দখল হয় না, হয় না? ধরে বলো। তাহলে আজকে কেউ ভোটের সামনে এসে বলবে হসপিটাল কোথায়? ওই পাগল মমতাকে বলেছিস হসপিটাল কোথায়? মাদ্রাসা কোথায়? 10,000 জিজ্ঞেস করেছিস? তো ছাল চামড়া গুটিয়ে ফেলবে, আমরা গুটোইনি বলে বলছিস না? তারপরে দ্বিতীয় নম্বর কথা, কেউ বাইট দিয়ে বলবে আমি জায়গা দেবো। এতক্ষণ কোথায় ছিলে? যদি জায়গা দিবার ইচ্ছা যায় বাইট দিচ্ছে কেন? তার মানে তুমি ওদের লোক, তোমার ভয় নেই, শুধুমাত্র ইমোশনাল ব্ল্যাকমেল করছো যে দেখেছো জায়গা দিবার লোক আছে, আব্বাস করেনি। কথা বুঝছেন না, বোঝেন না? আমি এতটুকু জানতে চাইছি, এই যে প্রেশানের মধ্যে পড়লাম, এর মধ্যে আমার কোনো ভুল আপনারা পাচ্ছেন? যদি পান বলুন। আর হসপিটালের কথা আমি করেছি না নওশাদ? জোরে বলো। যদি ভুল হয় দোষটা আমার না নওশাদের? আমার। আমি চাই না আমার জন্য ওর উপরে তোমরা মন খারাপ করো। শেষ কথা বলছি, ধরুন আমি আমার ভাইকে বললাম তোকে ঈদের সময় একটা গাড়ি কিনে দেবো, কথা বুঝে আসছে? আর কোন কারণে ঈদ আসার আগে ও অসুস্থ হয়ে গেল, ওর পিছনে 5-10 লক্ষ টাকা খরচ হয়ে গেল চিকিৎসা করতে গিয়ে, এখন টাকা নেই, গাড়ি কিনতে পারিনি। এর জন্য ভাই যদি ঈদের দিনে বলে আপনি আমায় ভালোবাসেন না, মিথ্যা কথা বলেছেন, এটা কি ওর বলা উচিত হবে? তা আমি যে পয়সা খরচ করেছি প্রতিবার সবাই কেসের পিছনে জুলুম করছে, তাকে রক্ষা করার জন্য, ওই পয়সায় হসপিটাল হতো না? হতো না? আজকে সরকারে তুমি, রাজ্য তোমার, পঞ্চায়েত তোমার, এমএলএ তোমার, কি বলে 10 বছর এমএলএ ছিল তোমার, এমপি তোমার 15 বছর, তুমি করতে পারোনি কেন? আর আমার একটা এমএলএ তাকে ঢুকতে দিসনি, পঞ্চায়েতে তার ছেলেগুলোকে খুন করলি, সব কিছু করার পরে আজকে জিজ্ঞেস করছিস হসপিটাল কোথায়? তোরা ইচ্ছা করে করতে দিসনি, যাতে করে এই প্রশ্নটা তুলবি ভোটের সময়। এবারে বলুন আমার এখানে কোনো ভুল পাচ্ছেন? তাহলে আমার উপরে কোনো দুঃখ ক্ষোভ আছে? হাত তুলে বলুন, প্রশ্ন দুঃখ ক্ষোভ কারো আছে? আমি কোনো অন্যায় কাজ করেছি? মাথায় ঢুকছে? এত কথা বলতাম না, আমায় যখন ঘাটাবি আমাকেও তো একটু বলতে হবে। তা বলার আগে শেষ কথা বলে যাচ্ছি, কি হঠাৎ করে বলছে তার আগে কি বলছে? আমার সন্দেহ হচ্ছে একে, বলছে মার্ডার করে দেবে, বলছে না? আমারও সন্দেহ হচ্ছে, ওই না ছেড়ে দেয়। কেন? তোকে যে কারণে নিয়ে এসেছিলাম তুই আর উপযুক্ত নয়। একটাকে জেলে ভরে দিয়েছি, এদিকে দেখছেন বুলেট করে ঘুরে,
তোকে তো ভেবেছিলাম হয়তো তুই উদ্ধার করবি, তুই তো দেখলাম বাঘের জায়গায় এখন ছাগল টাইপের হয়ে গেছিস। তা তোকে আর রেখে লাভ নেই, চ। কথা বুঝে আসছে না? হঠাৎ করে কোথায় পুলিশের কাছে খবর নেই, কারো কাছে খবর নেই, এটার কাছে খবর নেই, ওনার কাছে খবর চলে গেল কি করে? তোমার সন্দেহ হচ্ছে, কথা মাথায় ঢুকলো। এখন বলছে 2 লক্ষ চাকরি আরো হবে। আমি আবার বলছি, তোদেরকে এয়ারপোর্টের নামে উচ্ছেদ করবে। সেদিন লড়াই না করে তোদের পক্ষ থেকে তোদের ভাই যে এতদিন লড়ছে তাকে সামনে ঠেলে দে। সে যেমন 5 বছর সই দেয়নি, আগামী 10 বছর 15 বছর 20 বছর ওর সই কোনো মায়ের বেটা নিতে পারবে না। কেন? ওর পাশে রাগী সিংহ আছে, ও আমাকে ভয় করে। আজকে বলে যাচ্ছি, নওশাদ আমাকে বিশাল ভালো কথা শুনছেন। আর এটাও বলে যাচ্ছি, ওর ভুল হলে কেউ যদি ওকে নাও ধরে, ওকে ধরবো আমি। কথা বুঝে আসছে? এবার কাজ করতে গেলে কিছু মিস্টেক হয়ে যায়, কথা বুঝে আসছে? সেই মিস্টেক গুলো এমন মহামারী মিস্টেকের কথা বলছি, তারপরও ডেকে বলি, কোন একটা ক্যানিয়ে মায়ের চোখের পানি দেখে একটা কড়া ভাষা বলেছিল না নওশাদ, ওই দিন জলসা থেকে গিয়ে ধরেছি, এই তোর মুখে এইসব কি কথা? না, আমি মায়ের চোখের পানি দেখে সহ্য করতে পারিনি বলে ফেলেছি। আমি যে একটা মায়ের চোখের পানি দেখে যে সুরে ধৈর্য হারা হয়ে যায়, কালকে তো লাখো মায়ের ইজ্জত বাঁচাতে হবে, ধৈর্য হারা হলে হবে। যে রাগে সে হারে, রাগলে হবে না। তোকে রাগাবার জন্য অনেকে বলবে, তোকে রাগাবার জন্য এটা বলবে, ওটা স্লোগান দেবে, এটা স্লোগান দেবে, তোকে হাসতে হবে। ও ভেতর ভেতর থেকে বুক ফিটে মারা যাবে। শুনছেন না শোনেননি? গতকালকে জলসা থেকে আসছি, এক জায়গা দিয়ে আসছি, আমার কাঁচ খোলা ছিল, জলসা দেবেছি তো, কাঁচ খুলে একটু বাইরে হাতটা দিলে হাতে লেগে হাওয়াটা ঢোকে। তা আমি এইভাবে হেলান দিয়ে হাওয়া খাচ্ছি, আমাকে দেখে 2, 5, 10টা একটা কি জানো বলছে, কি বলছে সব বুঝতে পারছেন তো? আমি মুখটা ঘুরিয়ে হাসছি, ঠিক আছে চালা চালা, কথা বুঝা? কিন্তু কি অসুবিধা আছে আমার? আমার কোন অসুবিধা আছে? আরে আমার ভালোবাসার মানুষদের সঙ্গে মুসাফা করা, দেখা করার সময় পাইনি তো দুশ্মনের ভাবার সময় আছে। কিন্তু মনে রাখবে, যদি ঠিক দিনে ঠিক কাজ করো, তাহলে ওই দিন টেনশন করতে হবে না। একটা শেষ উপমা দিয়ে যাব, সেই উপমা হচ্ছে এটা, একদল বন্ধু ফিস্টি করতে গেছে, পিকনিক করতে যাও তো, ফিস্টি যাবে, ডিজে গান বাজাবে না, ডিজে গান বাজালে হারাম। শুনছো? যদি ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে জিতাবে, জিতার পরে বেশি আনন্দ ফুর্তি, গান বাজনা বাজাবে না, ডিজে বাজাবে না। কেন? 60 লক্ষ থেকে 93 লক্ষ মানুষ এখনো নাগরিকত্ব পায়নি, তুমি আনন্দ করলে এটা মানাবে? এটা মাথায় রেখো, কারো বিপদের দিনে মজা করতে না। তো আমি ওই বন্ধুগুলো ফিস্টি করতে গেছে, যাওয়ার পরে কি করে ভাই, চুলো ধরায়, ধরিয়ে পাত্র দেয়, পানি দেয়, কমসে পানিটা গরম হোক, এদিকে আলু পেঁয়াজ গুলো কাটে, ঠান্ডা কলের পানি দিয়েছে। কথা বুঝে? একটা ব্যাঙ লাপাতে লাপাতে এসে ওতে পড়ে গেছে। মন দিয়ে শুনবেন, উপমাটা ভালো করে বুঝবেন। ওতে পড়ে গেছে, পড়ে যাওয়ার পর ব্যাঙ ঠান্ডা কলের পানি তো ঘুরছে, বেশ আরাম লাগছে, পরিষ্কার পানি, কিন্তু কিছুক্ষণ পরে তলাতে আগুন ধরানো, গরম হচ্ছে। ও ব্যাঙটা ভাবছে হালকা করে পানিটা গরম হচ্ছে কেন? যাই হোক, যা গরম হোক, শরীরে তো অসুবিধা হচ্ছে না। আবার লাফালাফি করছে, কিছুক্ষণ পরে আটটু পানি গরম হয়েছে, তাও বলছে শরীর তো মেনে নিচ্ছে। কিছুক্ষণ পরে আরো পানি গরম হয়েছে, তখন ব্যাঙ বলছে, হারা এই পানি তো আমার নয়।